তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাচানি আমাকে ধরেছো পারে কোতে আমার জীবন মহলা আমি শুকর চাই তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাচানি আমাকে ধরেছো পারে কোতে আমার জীবন মহলা আমি শুকর চাই তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসমানে জামিনে আলোয় বাতাস চাঁদ শাফি আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু গলা রাখো তাকদীরে আসমানে জামিনে আলোয় বাতাস চাঁদ শাফি আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু গলা রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয়ে সৌরভে ভূত প্রেমের হলা আমি শুকর চাই তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাচানি আমাকে ধরেছো পারে কোতে আমার জীবন মহলা আমি শুকর চাই তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সম্মানীয় ইজ্জতে রঙে তুমি আমায় করেছো খোদা থাকি বাপের পথে চলে জোরে জোরে তুমি গগনা দেবো যোজা সম্মানীয় ইজ্জতে রঙে তুমি আমায় করেছো খোদা থাকি বাপের পথে চলে জোরে জোরে তুমি গগনা দেবো যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদ সবরাশা মহান মালিক আল্লাহ আমি শুকর চাই তোমার আল্লাহ আমি শুকর চাই তোমার
ভালোবাসো কেন আমি জানি আমি করে মরে তোমাকে তো ভাবি না তুমি খাজানা চাচানিয়া মতে ধরেছো পার করতে আমার জীবন মহল্লা আমি শোষণ চাই তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ حمدا كثيرا سبحان الله والحمد لله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ما شاء الله कि ममता दिलो खुदा माता पितार दिले ढेले कि ममता दिलो खुदा माता पितार दिले ढेले सन्तानेर जोदे लागे आघात तारा केঁদে ফেলে सन्तानेर जोदे लागे आघात तारा केঁদে ফেলে कि ममता दिलो खुदा माता पितार दिले ढेले सन्तानेर जोदे लागे आघात तारा केঁদে ফেলে जोदि मासूम शिशु चाय गो मोरे माता पितार कोले जोदि मासूम शिशु चाय गो मोरे माता पितार कोले माता पिता खाए गो आछार व्यथा निये दिले माता पिता खाए गो आछार व्यथा निये दिले
সন্তানেরা কোথায় গিয়ে থাকে, আল্লাহ পাক সেই বাপ মায়ের কেমন ফাজিলাত দেয়, লিখছে দেখুন। যেসব মাসুম শিশু শিশু বেলায় যাবে ও গমরে, তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে। ইব্রাহিম নবী আর মাসারা তাদের লালন পালন করে, ইব্রাহিম নবী আর মাসারা তাদের লালন পালন করে। আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন আসর দিনে, আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে। কাল হাসর মাঠে আল্লাহ পাক শিশুদের বলিবে, কাল হাসর মাঠে আল্লাহ পাক শিশুদের বলিবে, যাও তোমরা চলে আমার দয়ার জান্নাতে আজ সবে, যাও তোমরা চলে আমার দয়ার জান্নাতে আজ সবে। তখন বলবে শিশুরা ও রব্বানা, মা বাপকে ফেলে জান্নাতে যাব না, মা বাপকে নিয়ে যাব সাথে জান্নাতে যেতে হলে, মা বাপকে নিয়ে যাব সাথে জান্নাতে যেতে হলে। তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে, তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে। আল্লাহ পাক ওই শিশু সন্তানকে যখন বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও, তখন ওই শিশু সন্তানরা বলবে না, আমরা জান্নাতে যাব না। কেন যাবে না? আমরা জান্নাতে যেতে পারি তবে আমার আব্বা মাকে নিয়ে জান্নাতে যাব। কত মার্তাবা! যে সমস্ত সন্তান দুনিয়া ছেড়ে 2 বছর 1 বছর 5 মাস 6 মাস 4 মাস বয়স, ওই সন্তানদের আল্লাহ কত মর্যাদা দিয়েছে, আর সেই বাপ মাকে কত মার্তাবা দিয়েছে। আজকে আমরা ছেলে কবর দিতে পারি নিজে হাতে, মেয়েরা কিন্তু কবর দিতে পারে না, মেয়েরা কিন্তু গোরস্থানা যেতে পারে না। আমরা নিজের সন্তান কাঁধে করে নিয়ে কবরস্থ করে আসতে পারবো, কিন্তু মা, কোনো মা জননী পারবে না। শেষ কথাই সেই উদ্দেশ্য করে বলছি দেখুন, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে। নিজের হাতে শুইয়ে গড়ে তপন করে ঘরে ফেরে, কোন মা জননী নিজের হাতে সন্তানকে রেখে গড়ে পারবে না মা কবরে হতে উঠিতে ওপরে, পারবে না মা কবরে হতে উঠিতে ওপরে। কেন? সেই মৃত সন্তানকে ধরে করি তোমা কান্না, সেই মৃত সন্তানকে ধরে করি তোমা কান্না। বেহুশ হয়ে পড়তো সে তাই তখন সেই আম্মা, বেহুশ হয়ে পড়তো সে তাই তখন সেই আম্মা। কেন? মায়েদের মন এত নরম, পারবে না মা করতে দাফন। মায়েদের মন এত নরম, পারবে না মা করতে দাফন। পারবে না নারী গোরস্থানে যেতে কোন হালে, হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে, হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে। কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। যদি মাসুম শিশু চাই গো মরে মাতা পিতার কোলে, মাতা পিতা খায় গো আছাড় ব্যথা নিয়ে দিলে। ও জানা কে জানো, ও
ও খোদার প্যারা ও জানা কে জানো ও খোদার প্যারা জানা যাই রুকু নাই কেন নাই সেজদা জানা যাই রুকু নাই কেন নাই সেজদা আর নারীদের শরীক নাই কেন এ জানা যায় নারীদের শরীক নাই কেন এ জানা যায় আর নারীদের কবর ভাই কেন হয় আলাদা নারীদের কবর ভাই কেন হয় আলাদা ও জানা কে জানো ও খোদার প্যারা আমরা আমাদের মহল্লার মধ্যে যখন কোনো মাইয়াত হয়ে যায় সে মাইয়াতকে কবরের মধ্যে দাফন করার আগে তার জানাজার নামাজ পড়ানো হয় আমরা সবাই এই জানাজার নামাজে হাজির হয়ে উপস্থিত থাকি জানাজার নামাজ দেখবেন যখন পড়ানো হয় সর্বপ্রথম আমরা নিয়ত করি তারপরে কিন্তু সরাসরি সালাম ফিরে নেই নামাজ মানে তো তাতে রুকু হবে সেজদা হবে কিন্তু এই জানাজার নামাজে কোনো রুকু হয় না কোনো সেজদা হয় না কেন আমাদের অনেকের অজানা তাই আমার লেখক লিখলেন ওগো জানাজার মাইয়া যখন এসে যায় আর জানাজা যখন শুরু হয়ে যায় আর মাইয়াতের সামনে সেজদা যদি হয় তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয় ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো আর মাইয়াতের সাথে খোদার শিরক হতো তাই জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান আমরা এই জানাজার নামাজ যখন পড়ি আমরা এই জানাজার নামাজ যখন পড়ি দেখবেন শুধুমাত্র পুরুষরাই পড়ে এই জানাজার নামাজে কোনো মেয়েদের শরীক হওয়া যাবে না জানাজার নামাজ কোনো মেয়েরা হাজির থাকতে পারবে না কিন্তু আমার নবীর জামানায় কিংবা তারও আগে এই জানাজার নামাজ পুরুষদের পাশাপাশি মেয়েরাও পড়তে পারত কিন্তু এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন বা হলো আমাদের অনেকের অজানা বলছে দেখুন ওগো নবীজির জামানায় নামাজও জানা যায় নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায় কোথায় এক মসজিদের মাঠে দেখো একে জানা যায় জননী আয়েশা সেখানে শরীক হয় কিন্তু খলিফা উমর তার জামানায় ওগো খলিফা উমর তার জামানায় এ নিয়ম তিনি বাতিল করে দেয় কেন নারী ও পুরুষের জমায়েতে জানা যায় নারী ও পুরুষের জমায়েতে জানা যায় ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায় ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায় ও জানা কে
এই জানাজার নামাজে মেয়েদের শরীক হওয়া যাবে না। শুধু তাই নয়, এই জানাজার নামাজ তো দূরের কথা, মেয়েদেরকে কবরস্থানে যাওয়া যাবে না, খাটিয়া নিয়েও মেয়েদের যাওয়া যাবে না। মেয়েদের ক্ষেত্রে এত নিষেধ কেন? আমার লেখক লিখলেন শেষ ছন্দের মাধ্যমে, ওগো জানাজা ও লাশের পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে। কোথায়? গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া। ওগো নারীরা যদি গোরস্থানে যেত, ওগো নারীরা যদি গোরস্থানে যেত আর কান্না চিৎকারে এরা পর্দাহীন হতো। তাই বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না।